আসসালামু আলাইকুম। আজ দেখাচ্ছি কাবাব তৈরি করা। আর এই কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে, যে কেউ তৈরি করতে পারবে। খুবই সিম্পল একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি। এটা ইফতারিতে বা যে কোনো সময় খেতে পারবেন, পোলাওয়ের সাথে, ভাতের সাথে খেতে পারবেন। আমি প্রথমে কিছু গরুর মাংস কিমা নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ কাবাব মশলা, এটা যে কোনো কাবাব মশলা প্যাকেটের। এরপরে 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরে গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, প্রায় 2-3 টেবিল চামচের মতো হবে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি ব্রেডের গুঁড়া, এটা আমি ফ্রেশ ব্রেড আমি গুঁড়া করে নিয়েছি, সেই ব্রেডের গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কাবাবের শেপ তৈরি করে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা অল্প গরম হয়ে গেলে আমি কাবাবগুলো দিয়ে দিব। খুব বেশি গরমে কাবাবগুলো দিলে কাবাব পুড়ে যাবে, তবে খুব ভালো ফ্রাই করা হবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে, যেহেতু এটা গরুর মাংসটা কাঁচা। তাই মিডিয়াম লো ফ্লেমে দিয়ে কাবাবগুলো আমি ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। খুবই সহজভাবে কাবাব তৈরি করে নিয়েছি, যে কেউ এই কাবাবটা তৈরি করতে পারবে, ভীষণ পছন্দ হবে, সবাই খেতে খুবই পছন্দ করবে। তবে কাবাব যে মাংসটা সেটা অবশ্যই একটু চর্বি থাকে, এরকম একটা মাংস থাকলে কাবাবটা বেশি ভালো হয়, কারণ একটু চর্বি তেল জাতীয় থাকলে কাবাবের ভিতরে বেশি সফট থাকে, ময়শ্চারাইজার থাকে, না হলে কাবাব বেশি রুড হয়ে যায়, ভিতরে শক্ত হয়ে যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন, যে কোনো কিছু দিয়ে ভাত বা পোলাও থেকে দিয়ে খেতে বা শুধু খেতে এমনি অনেক ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই সাধারণ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। যারা কষ্ট করে আমার সব ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।